বলছেন সেখানে আমি বাঁচবো, এটা করতে গেলে একটু বুদ্ধি খরচ করতেই হবে। ত্রাস হেতুর বিনীতিস্তু ক্রিয়তে জীবিতাশয়া পঞ্চত্তং চেত গমিষ্যামি কিং সিংহানুনয়ে নামে। আমার যদি অবধারিত মৃত্যু আছে আজকে, তাহলে আর সিংহকে অনুনয় বিনয় করে কি হবে? লোকে কোন রকমে দুষ্ট শয়তান বদলেছে হাত থেকে বাঁচবার জন্যে হাত জোড় করে, হাত কসলায়, বিনীত ভাব দেখায় সিচুয়েশন ম্যানেজ করবার জন্য। যদি আমাকে মরতেই হবে, তাহলে আমার ও হাত কষলে কি হবে? পঞ্চত্তং চেত গমিষ্যামি কিং সিংহানুনয়ে নামে। তো সে ব্যবস্থা নিয়েছিল, বেঁচে গেল। বুদ্ধি বলে, এখন সকলের বুদ্ধি তো আসে না বিপদকালে, অসময়ে দুঃসময়ে বিপদকালে সকলের বুদ্ধি খেলে না। আবার ভগবান যাকে বাঁচাবেন তার বুদ্ধি এসে যায়, ফিকির ফন্দি বেরিয়ে পড়ে তার, ওটাও ভগবত কৃপা বুঝতে হবে। ওটার মধ্যেও ভগবত কৃপা আছে ওর পিছনে। তাই এখানে বলছেন দেহ পঞ্চত্ব প্রাপ্ত হলে দেহি কর্মবশে বিনা যত্নেই দেহান্তর লাভ করে পূর্ব শরীর পরিত্যাগ করে। কোনো উপায় নাই, হয়ে থাকে এটা। গীতায় উদাহরণ কি দিলেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। দেহটা পরিবর্তন হয়, জীবাত্মা একই। একটা পুরনো জরাজীর্ণ শরীরকে ছেড়ে দিয়ে আর একটা শরীরে ঢুকলো জীবাত্মা। আমরা যেমন কাপড়টা ছিঁড়ে গেলে যেমন ছেঁড়া কাপড় ফেলে দেই, আবার একটা নতুন কাপড় পরি, সেই রকম ধরনের। তাহলে মৃত্যুটা কার হয়? জড় দেহের। আপনার মৃত্যু হয় না, সেই কথাটাই তো বলা আছে। আপনার মৃত্যু আছে নাকি? নাই তো। কোথায় লেখা আছে? ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো নান্যতে অন্যমানে শরীরে। বলছেন নৈনং ছিন্নন্তে শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শুষয়তি মারুতঃ অচ্ছেদ্যোয়ম অদাজ্যোয়ম অক্লিদ্য অশুচ্চ এব চ নিত্য সর্বগত স্থাণুরচলোয়ম সনাতনঃ। আত্মার নিত্য অস্তিত্ব বিষয়ে বলছেন। আত্মার মৃত্যু হয় না, এই জড়দেহের মৃত্যু হয়, জড়দেহের পরিবর্তন হয়। আত্মা ঠিকই থাকে। আত্মা যখন শরীরে প্রবেশ করে তখন জন্ম বলা হলো, আর সেই জড়দেহ থেকে আত্মা যখন বিনিষ্ক্রান্ত হয় তখন তাকে মৃত্যু বলা হয়। তাহলে জন্ম মৃত্যু কার হলো? শরীরের, জড় শরীরের। ব্রজংস্তিষ্ঠন পদৈকেন যথৈবৈকেন গচ্ছতি যথা তৃণজলৌকৈবং দেহি কর্মগতং গতঃ। এ কথাগুলো সব বসুদেবের কথা আসছে, ওই শয়তানটাকে বুঝাচ্ছেন যে তখনও চুলের মুঠি ধরে ধরে আছে, কংসকে বুঝাচ্ছেন। যেরূপ গমনকালে মানুষ এক পদ ভূমিতে স্থাপন করে অপর পদে ভূমি পরিত্যাগ করে, সেইরূপ তৃণজলৌকা মানে যোগ, এক তৃণ আশ্রয় করে পূর্বাশ্রিত তৃণ ত্যাগ করে। সেইরূপ দেহাভিমানী জীব কর্মযোগ্য শুভাশুভ দেহ গ্রহণ করে পূর্ব দেহ পরিত্যাগ করে। সুতরাং তুমি অত দুশ্চিন্তা করছো কেন? স্বপ্নে যথা পশ্যতি দেহ অমিদৃশম
मनोरथेनाभिनिविष्ट चेतना दृष्ट श्रुताभ्यं मनसानुचिन्तयन् प्रपद्यते तं किमपि जपस्मृति। लोके যেমন মনোরথের দ্বারা ইহলৌকিক রাজাদি দর্শন ও পারলৌকিক ইন্দ্রাদির বিষয় শ্রবণ করে তাতেই নিবিষ্ট চিত্ত হয়ে পড়ে এবং ওই রাজ্যাদি ও ইন্দ্রাদি রূপ মনের দ্বারা ভাবনা করতে করতে জাগ্রত অবস্থায় মনে করে দৃষ্ট বা শ্রুত দেহ প্রাপ্ত হয়ে জাগ্রত অবস্থার স্বাভাবিক দেহ বিস্মৃতি হয়ে যায়। স্বপ্নেও এইরকম রাজাদি রূপ শরীর প্রত্যক্ষ করে। তদ্রূপ জীব কর্মবশে দেহান্তর প্রাপ্ত হয়ে পূর্ব দেহ পরিত্যাগ করে থাকে। চোরানাশনে ধর্মের কাহিনী। একটা কথা আছে তো, যত যত ধাবতি দৈবত চোদিতম মনোবিকারাত্মক আত্মকম অবাপ আত্মকম আত্মকম আপ পঞ্চসু গুণেষু মায়া রচিতেষু বেজ্ঝসৌ প্রপদ্যমান সহতেন জায়তে। পঞ্চত্ব প্রাপ্তি কালে, পঞ্চত্ব প্রাপ্তি মানে মৃত্যুর সময়, ইন্তেকালের সময়, বিকারাত্মক চঞ্চল মন ফলাভিমুখী কর্ম দ্বারা প্রেরিত হয়ে মায়া কর্তৃক নানা দেহরূপে বিরচিত পঞ্চভূতগণের মধ্যে যে যে দেহের প্রতি ধাবিত হয় এবং অভিনিবেশে যে যে রূপ প্রাপ্ত হয়, তদবস্থ মন সেই সেই দেহ ও মনকেই আমি এই রূপ বুদ্ধি করে মনের সঙ্গে জন্মান্তর গ্রহণ করে। অনেক বিচারের কথা। জ্যোতির্যথৈবোদক পার্থিবেশ্যদ সমীর বেগানুগতং বিভাদ্যতে এবং সমায়া রচিতেশ্বসৌ পুমান গুণেষু রাগানুগত বিমুহ্যতি। যেরূপ এই চন্দ্রাদি জ্যোতি পদার্থ জলপূর্ণ মৃন্ময় ঘটাদিতে অথবা জল ও তৈলাদিতে প্রতিবিম্বিত হয়ে বায়ুর বেগের অনুগত কম্পনাদি ধর্মযুক্ত বলে প্রতিভাত হয়, তদ্রূপ এই জীব নিজ বিদ্যাকল্পিত দেহ ও মনাদিতে আসক্তিযুক্ত হয়ে বিমোহিত হয়। দেহ ও চিদাভাস মনের ধর্ম আত্মাতে আরোপ করে থাকে। কথাটা কি? মানুষের সঙ্গে একটা লাঠির সম্পর্ক নাই, কিন্তু একজন যদি লাঠিটাকে ধরে থাকে আর লাঠিটার পরে যদি কেউ আঘাত করে তাহলে তার হাতে লাগে কিনা? লাগবে তো। কিন্তু লাঠিটাকে ফেলে দিলে তো তার লাগাবে কি কোনো ব্যাপার নেই। জীবাত্মা ওই রকম শরীরকে আশ্রয় করেছে, মনে করছে জীবাত্মা আমার লাগলো বোধ হয় একটু, কিন্তু আত্মার কিছু লাগে না। মনের লাগে, মন ওরকম মনে করে। পৃথক যখন আছে আত্মা তখন কোনো ব্যাপার নেই। যখন শরীরকে আশ্রয় করে আছে তখন সে মনে করছে আমার কিছু অসুবিধা হচ্ছে, আমার কিছু কষ্ট হচ্ছে। এইরকম উদাহরণটা এখানে রয়েছে। তস্মান্ন কস্যচিৎ দ্রোহম আচরেৎ স তথাবিধ আত্মনঃ ক্ষেমম অন্নিচ্ছন দ্রগ্ধুর ওই পরতু ভয়ম। অতএব যখন অসৎ কর্মই অশুভ দেহের জনক, তখন যে শুভাশুভ মতিমান পুরুষ নিজের মঙ্গল কামনা করেন তিনি কারো হিংসা করবেন না। আত্মার কল্যাণ কামনা যদি করেন, এক জীবাত্মা আর এক জীবাত্মার যদি কল্যাণ কামনা করেন, তাহলে সেখানে অশুভার কোনো ব্যাপার নেই, ঈর্ষা হিংসার কোনো ব্যাপার নেই। সেখানে তিনি কাউকে হিংসা করতে পারেন না। কারণ পরদ্রোহী ব্যক্তির ইহলোক ও পরলোকে অপরের নিকট থেকেও নিশ্চয়ই ভয়ের সম্ভাবনা আছে। পরদ্রোহীর, পর মানে কি? এখানে অপর,
পর মানে এখানে ভালো অর্থ নয়, পর মানে অন্য। অন্যের যারা ভালো দেখতে পারে না, ভালো সহ্য করতে পারে না, তারা হলো পরদ্রোহী। ভালো দেখতে পারে না, ভালো শুনতে পারে না, সেই রকম ব্যক্তির ইহলোক ও পরলোকে অপরের নিকট থেকেও নিশ্চয়ই ভয় আছে। যুক্তির কথা, যুক্তির কথা এটা। এষা তবানুজা বালা কৃপণা পুত্রিকোপমা হন্তং নারসি কল্যাণীম ইমাং তং দীনবৎসল। এখন আরো কিছু স্নেহ মমতা উদ্রেক করবার জন্য একেবারে মোলায়েম করে নিয়ে এসছেন। এই দীনা বালিকা দেবকী তোমার কন্যা তুল্যা, স্নেহপাত্রী, কনিষ্ঠা ভগিনী, তুমি দীনবৎসল, অতএব এই বৎসলাকে বিনাশ করা তোমার যোগ্য নয়। কত যুক্তি দেখানো হচ্ছে। শ্রী শুক উবাচ এবং সমভীর ভেদৈর বৌদ্ধমানপি দারুণ ন নবর্তত কৌরব্য পুরুষাদান অনুব্রত। সুখদেব বলছেন, এ কুলভূষণ একে কংস অতিশয় নৃশংস, তাতে আবার সর্বদা দৈত্যগণের পরামর্শের অনুবর্তী। সুতরাং বসুদেব পূর্বোক্ত প্রকারে শান্ত বচনাদি দ্বারা মিত্রতা প্রয়োগ ও পারলৌকিক ভীতিজনক বাক্যের দ্বারা ভয় প্রদর্শন করে বুঝাইলেও কংস ভগ্নিবধ থেকে নিবৃত্ত হচ্ছে না। ওই যে চরণাসনী ধর্মের কাহিনী। নির্বন্ধং তচ্চত্তং জ্ঞাত্বা বিচিন্ত্য আনকদুন্দুরি প্রাপ্তং কালং প্রতিবোধুমিদং তত্রান্যপদ্যত। বিশ্বাস করলো না, এত কথা তো তার বুদ্ধি ফিরল না। বসুদেব কংসের ভগ্নি হনন বিষয়ে আগ্রহাতিশয্য বুঝতে পারলেন, মানে ওকে মারবেই, এবং বিশেষ রূপে চিন্তা করে উপস্থিত কালের প্রতিকারার্থ বক্ষমান উপায় স্থির করলেন। একে তো কোন রকম বোঝানো যাচ্ছে না, তাহলে এখন অন্যরকম যুক্তি নিতে হবে, অন্যরকম বুদ্ধি। কি বুদ্ধি? এর ছেলে থেকে তো হয়, আচ্ছা এর গর্ভে যত ছেলে হবে সব তোমায় দিয়ে দেবো, তাহলে হবে তো? মৃত্যুর বুদ্ধিমতার পূজ্য যাবৎ বুদ্ধি বলোদয়ম যদ্দশৌ না নিবর্তেত নাপরাধস্তি দেহি না। এই তো এরকম কথাটা এসে গেছে। বুদ্ধিমান ব্যক্তি তার বুদ্ধি ও বলের আবির্ভাব কাল পর্যন্ত যাতে মৃত্যু হতে পরিত্রাণ পাওয়া যায় তদ বিষয়ে নিশ্চয়ই তিনি প্রতিকার করবেন। এসে গেছে খুব দুর্যোগ, ভীষণ বিপদ। বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? তিনি বুদ্ধি করবেন যাতে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন, বাঁচতে পারেন। যদি পূর্বোক্ত প্রণালীতে মৃত্যু নিবারণ করতে না পারেন তাহলে দেহির কোন রূপ অপরাধ নাই। ওই যত্নে কৃতে যদি নসিদ্ধতি কত্র দোষ। অনেক চেষ্টা করলাম তো কিছুতেই কিছু হচ্ছে না, তখন জানতে হবে নির্বন্ধ, কোনো উপায় নেই। আগে মানুষের এরকম বুদ্ধি আসে না, অনেক পরে যখন সব শেষ হয়ে যায় তখন আর কিছু করবার থাকে না, নো আদার অল্টারনেটিভ, তখন মুশকিল। সুবুদ্ধির উদয় সদ্বুদ্ধির উদয় হয় না তো সাধারণ ভাবে মানুষের। ওই যে ভাগবতের শ্লোক আছে, মতির না কৃষ্ণে পরত শতর্বা মিথো বিপদ্যত গৃহব্রতানাম। নিজের বুদ্ধিতে আসবে, সদ্বুদ্ধি আসে না। কেউ পরামর্শ দিল,
শুনবে না, মানবে না, নিতে পারবে না সে কারো কথা বিশ্বাস করবে না। অদান্ত গভীর বিশদান্ত মিশ্রং পুনঃ পুনশ্চর্বিত চর্বনানাম। সাধারণ মানুষের পক্ষে এই অবস্থা হয়, কি হবে সেখানে? যা হওয়ার তাই হবে। প্রদায় মৃত্যবে পুত্রান মোচয়ে কৃপণামিমম সুতামে হৃদি জায়েরন মৃত্যুর্বো ন ম্রিয়েত চিত বিপর্যয় বা কিং ন সদ গতির ধাতুর দূরত্বয়া উপস্থিত নিবর্তিত নিবৃত্ত পুনরাপতিত। একটা উপায় স্থির করছেন, আমি মৃত্যুরূপী কংসকে সৎ পুত্রকে সমর্পণ করব, এই প্রতিজ্ঞা করি, তাহলে হয়তো শুনবে। সম্প্রতি এই দীনা ভার্যাকে এইভাবেই রক্ষা করতে হবে। যদি আমার ভার্যার পুত্রোৎপত্তির পূর্বেই কংসের মৃত্যু হয়, তাহলে তো সর্বপ্রকারেই মঙ্গল। ওই চিন্তাটা কি করেছিলেন বসুদেব? না, ওটা একটা ব্যাখ্যা দিয়েছেন, এটাও তো হতে পারে। যদি আমার পুত্র জন্মে আর কংস যদি শতম মৃত্যুর কবলেই কবলিত নাই হয়, তাহলে আমার পুত্র কি ওকে বিনাশ করতে পারবে না? যুক্তির কথা। দুটোই লেখা থাকে, হত্যাকারী এবং যিনি হত হবেন, দুজনের বিষয়ে আলোচনা আছে শাস্ত্রে। প্রথম অন্যায়টা কে করলো, এই নিয়ে শাস্ত্রে আলোচনা। বহু ঘটনা ঘটে যাচ্ছে, বদলা নেওয়া রাজনীতিতে আছে। তুমি আমার 5টা লোককে খুন করেছো, তোমার 10টা লোককে খুন করবো। বাজে বাজে কথা, বাজে বাজে যুক্তি, এর কখনো শেষ নাই। বোকা লোকের যুক্তি, ওইভাবে জিনিস ঘটে না। মূল কালপ্রিট কি, মেন কালপ্রিট যে, সেই নিয়ে কথা আসে তারই বারবার। এটা কে বিচার করবেন? প্রথম অন্যায়কারীর কথা বিচার করবেন কে? তো জন্ম জন্মান্তর ধরে এই ঘটনা ঘটে। আমরা তো সামনাসামনি চোখে যতটুকু দেখি ততটুকুই বুঝি, তার বাইরে তো বহু জিনিস ঘটছে, সেই জিনিস তো আমাদের দেখবার ক্ষমতা নাই। ভগবান অন্তর্যামী, ভক্ত অন্তর্যামী, গুরু বৈষ্ণব অন্তর্যামী, ঠিক সেইভাবে জিনিসগুলো হয়। আমাদের বুদ্ধি কি এমন আছে? পূর্ব জন্মেতে ভালো মন্দ কত কি ঘটনা ঘটছে, সেগুলো হিসাব কে করবেন? একজন লোক করেন, তারপরে ভারও দেওয়া আছে, আর তিনি বোধহয় করতেও পারেন। কে তিনি? যমরাজ। ওর কাছে কি ফিলোসফার স্টোন আছে, তাই দিয়ে করেন উনি? খাঁটি শোনা দরকার আমার। এখন তো আবার খাঁটি শোনা আবার বললে মুশকিল। 22 ক্যারেট 24 ক্যারেট এইসব কথা আসবে। সেইটাই যদি আমি ঠিক দামে পাই, তাহলে তো একজন সাহায্যকারী দরকার আমার। আমি তো চিনি না। একজন জহুরি আমার সঙ্গে থাকবেন, সেই জহুরির হাতেও একটা স্টোন থাকবে, তার কি নাম? কষ্টি পাথর। তিনি আঁক টেনে দেখবেন এটা কত পার্সেন্ট গোল্ড, কত ক্যারেট গোল্ড। দাম দস্তুর করে, হ্যাঁ এটা নেন, এটা আপনার ঠকতে হবে। তা আমি কারো কথা মানলাম না, আর নিজেরটাও বিশ্বাস করলাম না, নিজেও বুঝি না, তাহলে কি হবে? এগুলো তো বিচারের কথা আছে। তাই বলছেন বিধাতার ব্যবস্থা কারো
খণ্ডন করবার সাধ্য নাই। সম্প্রতি আমি সব পুত্র দান করব, এইরূপ অঙ্গীকার করলে উপস্থিত মৃত্যু হাত থেকে রেহাই পাওয়া যাবে। কালান্তরে যদি পুনরায় মৃত্যু হয় তাহলে তাতে আর আমার কোনো দোষই থাকবে না। আমি তো শেষ চেষ্টা করলাম। সময় হয়ে গেছে। অগ্নের যথা দারু বিয়োগ অযোগায় অদৃষ্টত অনন্য নিমিত্তমস্তি এবং হি যন্তরপি দুর্বিভাবা ভাব্য শরীর সংযোগ বিয়োগ হেতু। খুব সুন্দর শ্লোক। যেমন অদৃষ্ট ভিন্ন কাষ্ঠের অগ্নির সহিত সংযোগ ও বিয়োগের অন্য কোনো কারণ নাই। বন ও গ্রামে অগ্নি সংযোগ হলে দহন করতে করতে সেই অগ্নি কখনো সমীপস্থ দাহ্য কাষ্ঠাদি বা গৃহাদি পরিত্যাগ করে দূরস্থিত দাহ্য গৃহ ও কাষ্ঠাদি বস্তুকে দহন করে। তার হেতু যে দৈব ব্যতীত আর কিছুই নয়। তদ্রূপ দেহের সহিত সংযোগ ও বিয়োগের অদৃষ্ট ব্যতীত অন্য কোনো কারণ স্থির করা দুঃসাধ্য। পাড়ায় আগুন লেগেছে, সবই খড়ের ঘর। আমার ঘরটা যদি মাঝখানে থাকে, আমার ঘরে লাগলো না, আরো দুই একখানা লাগলো না, বাদ দিয়ে অন্য জায়গায় লাগলো। আগুনের ফুলকি গিয়ে দু চারখানা বাড়ি পরে গিয়ে লাগলো। এটার জন্য কে দায়ী? বা এই লোক যে বেঁচে গেল এর জন্য কে কি ব্যবস্থা নিল? ওটাও ভগবানের ব্যবস্থা। মনে আছে 1933 বোধ হয় হবে, সেই সময়ে মুঙ্গেরে ভূমিকম্প হয়েছিল। যে ভূমিকম্প ভয়াবহ, একখানা বাড়িও দাঁড়িয়ে নেই। ছিল সরস্বতী প্রভুপাদের শিষ্য মধুসূদন চট্টোপাধ্যায়, ওর বাড়িখানে দাঁড়িয়ে আছে। মানে অনবরত থেকে থেকে এই কয়লানগরের মতো ভূমিকম্প হচ্ছে। যখন ওইটা হচ্ছে, সমস্ত রেডিও অ্যানাউন্স হচ্ছে, সরস্বতী প্রভুপাদ তখন চিন্তা করছেন তার বাচ্চার জন্য, শিষ্যের জন্য, মধুসূদনের কি হল। ওই বাড়িখানে দাঁড়িয়ে আছে। 2-3 দিন পরে খবর গেল যে আপনার মধুসূদন বেঁচে আছে ফ্যামিলির সঙ্গে, আর সব বাড়ির সঙ্গে মিশে গেছে। কে রক্ষা করলো? কিভাবে একখানা বাড়ি দাঁড়িয়ে থাকলো? এর কি কারণ? কে এর ব্যাখ্যা দেবে? একখানা জাহাজ যাচ্ছিল ব্রাজিলে, জাহাজ ডুবি হলো, যে যার মতো সব ঝাঁপিয়ে পড়লো। সাঁতার কাটতে কাটতে অনেক জন্তু জানোয়ারের মুখে সব শেষ হয়ে গেল। অনেক এক বুড়িমা ছিলেন, তার বয়স হচ্ছে তখন 72 বছর। তিনিও সাঁতার দিচ্ছেন, তার সঙ্গে বহু লোক সাঁতার দিচ্ছিল। সব জন্তু জানোয়ারের পেটে চলে গেল, অসাড় হয়ে গিয়ে ডুবে গেল। উনি তখনও সাঁতার দিচ্ছেন। কিছুক্ষণ পরে দেখছেন বুড়িমা একটা জন্তু তার দিকে ছুটে আসছে। উনি বলেন এবার হয়ে গেল, আমার শেষ। কিন্তু না, সেই জানোয়ারটা এসে ওকে ভাসিয়ে তুলে রাখল। কে পাঠালো ওকে বাঁচাবার জন্য? আমেরিকান রিপোর্টার কাগজেতে বেরিয়েছিল খবরটা, হোয়াট গড উইলস নো ফ্রস্ট ক্যান কিল। বলছেন সে এটা এত বড় যে 7-8 জন লোক বসতে পারে তার উপরে, সে কচ্ছপটার উপরে। 4 দিন পরে সেই রুটেতে আবার জাহাজ এসেছে, ছুটে যাচ্ছে জাহাজের দিকে। বাইনোকুলার দিয়ে ক্যাপ্টেন দেখছেন যে জলের পরে একটা মেয়ে ছেলে বসে আছে। দূর থেকে তো আর জলের লেভেলে এটা আছে। ওরা ছোট ছোট এই থাকে, সাথে করে এসেছে। এসে দেখেন না, ও তো একটা আশ্রয়ের উপরে বসে আছে।
সঙ্গে সঙ্গে গেল, ওই কচ্ছপটা গেল জাহাজ পর্যন্ত, ওকে তুলে নিল। যতক্ষণ পর্যন্ত জাহাজ তার দৃষ্টির আড়াল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে আছে কচ্ছপটা। ওই বুড়িমা বাঁচলেন, আর কেউ বাঁচল না। আমেরিকান রিপোর্টারে খবরটা পড়েছিলেন। কিভাবে হয় এটা আমাদের বুদ্ধিতে আসবে না, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। ঘটনা এরকমই, সব লোক মারা গেল, ওই বুড়ি মা শুধু বেঁচে গেল। একে বলে হোয়াট গড উইলস নো ফার্স্ট ক্যান কিল। রাখে হরি মারে কে, আবার মারে হরি রাখে কে, এটাও আছে। আবার দুটোই বিবেচনা করতে হবে আমাদের। মিরাকুলাস সামথিং। কিন্তু এই ঘটনাও তো ঘটে, এই ঘটনাও তো ঘটছে ন্যারোলি স্কেপড। সব জিনিসগুলোই ব্যাখ্যার মধ্যে আছে। এখানে সেই কথাটাই বলছেন। তদ্রূপ দেহিরও দেহের সঙ্গে সংযোগ ও বিয়োগের অদৃষ্ট ব্যতীত অন্য কোনো কারণ স্থির করা দুঃসাধ্য। তাহলে অদৃষ্ট বলে একটা জিনিসকে মানতে হয়। অদৃষ্ট কাকে বলি? সেও একটা কর্মের ফল, সেও একটা কর্মের ফল। ভগবান কি কর্ম না দেখে কারো ফল দেন? কোথাও স্বীকার করা হয়নি। তিনি কর্ম দেখেই ফল দেন, কর্ম না দেখে কারো ফল দেন না। অথচ তিনি অস্বীকার করে যাচ্ছেন গীতার মধ্যে, করেননি কৃষ্ণ? তিনি বলছেন আমি কর্ম সৃষ্টি করেছি, কর্মফল সৃষ্টি করেছি, কিন্তু আমি ওর মধ্যে নেই। এই কথা বলে যাচ্ছেন কৃষ্ণ অর্জুনকে। অজ্ঞানিনাম বৃতং জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবা বলছে। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানিনা বৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবা। আমি কর্মফল সৃষ্টি করেছি, কিন্তু আমি ওর ভিতরে নেই। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু। তিনি অস্বীকার করে যাচ্ছেন কৃষ্ণ। আমি নিরপেক্ষ, তুমি নিরপেক্ষ মনে হয় না। ভক্তের কষ্ট হলে তুমি দেখো না? নিশ্চয়ই দেখো। তুমি আবার নিরপেক্ষ বলছো কেন? তুমি তোমার নিরপেক্ষের অর্থ কি? তুমি তো সবসময় ভক্তের পক্ষপাতিত্ব করো। তোমাকে কি বলবো? না, আমার সব জায়গায় সমান ব্যবহার। সমহং সর্বভূতেষু নমে দেশস্তি না প্রিয়। তোমার সব জায়গায় সমান ব্যবহার না, দেখি না। তোমাকে তো লোকে সবাই বলে পাণ্ডবের বন্ধু তুমি, আর কৌরবদের শত্রু তুমি। হ্যাঁ, পাণ্ডবের বলে বলুক, কিন্তু কৌরব তো পর নয় আমার। আমি তো পাণ্ডব সখা, কৌরব কি পর? এ কথা বলছেন কৃষ্ণ। আমার সমান ব্যবহার। সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়। হ্যাঁ, তবে ব্যাখ্যা করতে গেলে একটু একটু হয় কিছু। কি? যে ভজন্তি তু মাং ভক্তিয়া ময়িতে তেষু চাপ্পাহম। যারা আমাকে খুব বেশি ভক্তি করে, ভক্তি জোরে বেঁধে ফেলে, আমি সেখানে কিছু করতে পারি না। সেখানে তার পক্ষপাতিত্ব একটু করতেই হয়। শেষ করে বলে ফেললেন, যে ভজন্তি তু মাং ভক্তিয়া ময়িতে তেষু চাপ্পাহম। সেটা সে জিনিস সাধারণ মানুষের তো মাথায় ঢোকে না। ওটা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে অদৃষ্ট নিয়েই শেষ। আজ অদৃষ্ট নিয়েই শেষ হবে আমাদের আলোচনা। অদৃষ্ট মানে কি তাহলে? অদৃষ্ট কর্মের ফল, অদৃষ্ট কর্মের ফল। একটা লোক মারা গেছে,
শ্মশানে গড়াগড়ি যাচ্ছে, তাকে পুড়িয়ে দিয়েছে, তার খুলিটা পড়ে আছে শ্মশানে, রাস্তার পাশ দিয়ে লোক যাচ্ছে সব। একজন জ্যোতিষীও যাচ্ছিলেন, তিনি দেখলেন, তার খাবার পেয়ে গেছেন তিনি, বিচারের কথা তোর কপালে লেখা আছে। তখনও জল জল করছে কপালে, কি অপরং কিং ভবিষ্যতি। তো পরীক্ষা করতে হবে। লোকটা মারা গেল, পুড়িয়ে দিল, তার খুলিটা এখানে তাকিয়ে আছে, তো কপালে লেখা আছে অপরং কিং ভবিষ্যতি। দেখতে হবে। জ্যোতিষী তিনি ওটা নিয়ে গেছেন, বেঁধে চেঁধে নিয়ে গেছেন বাড়িতে, নিয়ে গিয়ে পুকুর পাড়ের পিছনের দিকে সেইখানে একটা আম গাছে জড়িয়ে রেখেছেন। আর রোজ একবার চান করার সময় দেখেন লেখাটা কোনো পরিবর্তন হচ্ছে কিনা। দেখছেন একটু একটু করে ফেড হয়ে আসছে। দেখতে হবে। খেয়ে দিয়ে অফিসে যাচ্ছেন তিনি, অফিসও করেন। আর রোজ ওই চান করার সময় তো অনেকক্ষণ ধরে এমনি করে তাকিয়ে থাকে। জ্যোতিষী লোক তো মিলায়। অফিসে চলে যাওয়ার পর গিয়ে দেখে কি দেখে একটা মরার খুলি, বলে নিশ্চয়ই বোধ হয় এর লাভার ছিল, তাই জন্য দেখে। খুব রাগ হয়েছে, একবার এখন ইট টিট ছিঁড়ে দিয়ে গুঁড়ো 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 করে পাউডার করে ফেলে দিয়েছে। অফিস থেকে এসে বিকেলবেলায় হাত মুখ ধুতে ঘাটে গেছে, দেখে আর নেই ওটা। জিজ্ঞেস করলেন এখানে একটা মরার খুলি ছিল? হ্যাঁ আর বলতে হবে না, বলতে হবে না। সেটা কি হয়েছে? বলে ওটাকে গুড়িয়ে আমি পাউডার করে ফেলে দিয়েছি। এইটাই ছিল এর কপালে। অপরং কিং ভবিষ্যতি। লোকটা মারা গেছে, পুড়িয়ে দিয়েছে তাকে, তার খুলিটা রয়েছে, তাকিয়ে রয়েছে, তাতে লেখা আছে অপরং কিং ভবিষ্যৎ। এর এই দুরবস্থা, এরপরে আবার খারাপ কি হতে পারে? খারাপ হলে ওই পাউডার করে ফেলে দেওয়া। কে বলবে কি? কালচক্র, কর্ম কর্মফল কি হবে? আমাদের যদি সব জানা থাকতো তাহলে তো মানুষ ভগবান হয়ে গিয়েছিল, এখনো তো হয়ে যাচ্ছে, এখনো মানুষ ভগবান হয়ে যাচ্ছে। বহু ভগবান, মানুষ ভগবান সব ঘোরাঘুরি করে, ভালো কথা না। ওসবগুলো বুঝতে হবে, শাস্ত্রের যে বিচারগুলো সেগুলো বুঝতে হবে। হরে কৃষ্ণ। এখানে থাক, আর কি হবে, অল্প সময়ে কি হবে? ভজনানুসহ ভক্তিতে বিশ্বাস ধৈর্য ধাম। ভক্তিতে
রহিলাম মজি না করিনু সাধু সঙ্গ আর লয়ে সাধু আরে উপদেশী এবার মায়ার রঙ্গ কৃপা তোমারে পারিব কহি আমি শ্রী গুরু ডাকিব তোমায় শ্রী গুরু ডাকিব শ্রী গুরু ডাকিব তোমায় শ্রী গুরু ডাকিব শ্রী গুরু ডাকিব তোমায় শ্রী গুরু ডাকিব পরে আমি নতি করি ভজন উৎসাহ ভক্তিতে বিশ্বাস প্রেম লাভে ধৈর্য ধান ভক্তি অনুকূল কর্ম প্রবর্তনে আসৎসঙ্গ বিসর্জন সেদিন আমার হবে বাবা তবে কৃপা লাভ হবে সেদিন আমার হবে বাবা গুরু কৃপা লাভ পাবে সেদিন আমার কবে বাবা কৃষ্ণ রামে রুচি দিয়া এই বাবামায় কর দয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
जय श्री श्री गुरु गौरांग गंधर्वी कागिधारी राधा विनोद बिहारी राधा श्याम सुंदर राधा दामोदर जीव की जय परमाराध्य तम गुरुपाद पद्म परिव्राजकाचार्य परमहंस सकल चरामणि अष्टोत्तर शतकोश भक्ति वेदांत श्री श्री वामन गोस्वामी महाराज की जगत गुरु नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शतकोश भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज की जगत गुरु नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की अनंत कोटि वैष्णव वृंद की जय जय उद्देश्य राधा रानी की जय राधा दामोदर जीव की जय व्रत नियम सभा व्रत भक्त वृंद की जय श्रीमद भागवतम की जय श्री गौरी वेदांत समिति की जय गौरी मठ की श्याम सुंदर गौरी मठ की जय तुलसी महारानी की जय लिंग विनाश के निसिंह देव की जय जय समवेत भक्त वृंद की जय वैष्णव वृंद की जय